আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। মুহতারাম সামিঈন, আমরা ইতিপূর্বে যাকাতের আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রাথমিক পর্যায়ে যাকাতের শাব্দিক, পারিভাষিক এবং যাকাতের বিধান নিয়ে আলোচনা করেছি। তার পরবর্তীতে আমরা আলোচনা করেছি যাকাতের ফজিলত নিয়ে, যাকাত কি ফজিলত বহন করে সেই বিষয় নিয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যাকাত কার উপর ওয়াজিব, যাকাত কার উপর ফরজ, কোন ব্যক্তি যাকাত আদায় করবে। দেখুন, জ্ঞান সম্পন্ন সুস্থ মস্তিষ্কের বালেগ বালেগা যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হয়ে থাকে তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। এখানে নেশাবটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ বা 88 গ্রাম স্বর্ণ। এর বাজার মূল্য অথবা স্বর্ণ যদি আপনার নিকট আপনার ব্যবহার ব্যতীত অথবা আপনার যে মিল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান এবং আপনার ব্যবহার ব্যতীত আপনার নিকট অবশিষ্ট থাকে 1 বছর যাবত, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। অথবা 52.5 তোলা রৌপ্য, যা প্রায় 613 গ্রামের কাছাকাছি, এরকম রৌপ্য বা স্বর্ণের যে বাজার মূল্য বা রৌপ্য বা স্বর্ণই যদি আপনার নিকট 1 বছর যাবত অতিবাহিত হয়ে থাকে আপনার ব্যবহার ছাড়া, ব্যবহারটা আমি ক্লিয়ার করছি, আপনার মিল ফ্যাক্টরি থাকতে পারে বা আপনার আরো কোম্পানি থাকতে পারে বা আপনার ব্যবসা বাণিজ্য থাকতে পারে, সব কিছুর খরচ বাদ দিয়ে এবং আপনার জীবন চলাচলের যেই খরচ রয়েছে, আপনার বাসার আনুষঙ্গিক খাবার দাবার থেকে পোশাক আশাক থেকে সব কিছু ব্যতীত যদি আপনার নিকট 7.5 তোলা স্বর্ণ, যা 88 গ্রাম, অথবা 52.5 তোলা রৌপ্য, যা 613 গ্রামের কাছাকাছি, এরকম স্বর্ণ বা রৌপ্যর বাজার মূল্য বা স্বর্ণ বা রৌপ্য যদি থাকে তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। এই হচ্ছে যাকাত ওয়াজিব হওয়ার ব্যক্তিবর্গ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যাকাতের পরিপূর্ণ হক আদায় করে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।